কোজাগরি কোজাগরি। পারবে তখন রাতে রাতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কিসের জন্য প্র্যাকটিস করতে হবে রাতে রাতে? একটা ফুটবল ম্যাচ হচ্ছে পিসিমণি। ওই মিত্তির বাড়ির বউরা, নাত বউরা, তারপর বউঠান ফুটবল মাঠে নেমে ফুটবল খেলবে, এইসব ভাবার পর মাথা না ঘুরে পারে। তাহলে তুমি বললে যে মেয়েরা ফুটবল খেলছে দেখতে কিরকম লাগবে? না, আমি সে কথা বলিনি দিদি ভাই, আমি সে কথা বলিনি। আমি শুধু আমার মনের চোখ দিয়ে দৃশ্যটা একটু দেখতে পাচ্ছি তো, তাই। ও, তা সেই দৃশ্যে কি তুমি নিজেকে দেখতে পেলে? আমাকে? তোমাকে? ইয়েস, তোমাকেও ফুটবল খেলতে হবে। হ্যাঁ দাদু ভাই, কারোর ছাড়াছাড়ি নেই। গিন্নিমা যখন ফুটবল খেলতে নামছে পাড়ার মাঠে, তখন আপনি কি করে বাদ যেতে পারেন? হ্যাঁ, আমি খেলতে পারি, তবে একটা শর্তে। তোমার আবার কি শর্ত বাবা? শর্ত একটাই, ওই হারামজাদা শালা মিত্তিরকে ঠিক আমার অপোজিটে খেলতে হবে, তবেই আমি খেলবো, এই আমার শর্ত। ওয়ে 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 ওয়ে, দারুণ ব্যাপার, এটা তো জমে যাবে দাদু ভাই। কিন্তু দাঁড়াও, হ্যাঁ তাহলে বরং এই সিনিয়র ভার্সেস জুনিয়রটাকে বদলে দেব, ব্যাপারটাকে আমরা করে দেব শ্বশুর বাড়ি ভার্সেস বাপের বাড়ি। কি গো, তোমাকে যা মোক্ষম দেব না গুরু। মোক্ষম দেবেই শুধু? মোক্ষম যে পেতেও পারো, এটা মাথায় নেই বুঝি? বাবা, মোক্ষম পেতেও পারি? হ্যাঁ, সারা জীবন শুধু বই 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 বই, লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, ফুটবলের উনি ফ বোঝেন না, আবার নাকি দেবেন আমাদেরকে। হ্যাঁ, কথা কইতেছিলাম কি, কয়টা দিন ছুটি চাইছিলাম, ওই বোনের বাড়ি যাইতাম আর কি। তোর আবার হঠাৎ ছুটির কি প্রয়োজন হলো? দাদু ভাই যাক না যাক, নড়িতে যাক, কটা দিন বোনের বাড়িতে একটু ঘুরে টুরে আসুক। আজকেই ওরা মানে নিতে এসেছে বলে আজকেই যে চলে যেতে হবে একবার বাপের বাড়িতে, এমন তো কোনো কথা নেই, তাই না? আমি সব সামলে টালে নেবো করে। চপ, একদম চপ। প্রেস্টিজ ইস্যু নিয়ে ফুটবল ম্যাচ হচ্ছে, একজন যাবে বোনের কাছে আর একজন নাকি সংসার সামলাবে। প্রেস্টিজ ইস্যুটা কোনো ব্যাপারই না, ম্যাচটা খেলবে কারা? ও নতুন বউ, তাহলে তুই বলতেটা কি চাইছিস বল দেখিনি? মানে আমি কি মাঠে নেমে ফুটবল খেলবো নাকি? এই যে তুমি খেলবে না মানে তোমার ঘাড় খেলবে, বুঝলে? আর নুরি শোনো, আমরা যেমন ও বাড়িতে আজ থেকে প্র্যাকটিস শুরু করে দেব, তোমরাও এ বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও রাতে রাতে। রাতে 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 কেন? এ বাড়িতে কি কোনো অসুবিধা আছে? তোমরা সারাদিনে যখন খুশি প্র্যাকটিস করতে পারো, যখনই সময় পাবে প্র্যাকটিস করবে, বুঝেছো? আশ্চর্য তো, ইকবালদা কোথায়? কতক্ষণ এসেছি, ইকবালদার টিকিট দেখা নেই। ইকবালদা, ইকবালদা। সরি, একটু দেরি হয়ে গেল, আসলে বাইরে গিয়েছিলাম স্নান সেরে। কি হয়েছে এটা কি বলতো? এত ডাকাডাকি শুনছি, কি হয়েছে? আরে বাবা, সে অনেক কথা, অনেক। আমি এখন ওইসব তোমায় বলতে পারবো না, রিপিট করতে সময় লাগবে। শুধু এটুকু বলতে পারি, আমি খুব টেনশনের মধ্যে আছি। কি বলতো?
শোনো ইকবাল দা, আজ তুমি আমাদের সঙ্গে ওই বাড়িতে যাবে, আবার এ বাড়িতে ফিরেও আসবে। ঠিক আছে, যাচ্ছে যাক না, ওখানে যা গিয়ে দেখা করে ফিরে আসবে। আর মৃত্যুর সুখের শেষ নেই, সব সুখ তার একাই চাই, বাকি সব হত্যা। হ্যাঁ। ঠিক আছে, যাচ্ছে যাক, দেখা করুক, দরকার হলে আজই ফিরে আসবে, ওখানে থাকার কোনো দরকার নেই। না দাদু ভাই, আপনি আমাদের বিপদের দিনে আশ্রয় দিয়েছেন। আজ সুদিন এসেছে বলেই কি আপনার কথা ভুলে, আপনার ঋণের কথা ভুলে আমরা অন্য কোথাও চলে যাব? তা কখনো হয় নাকি? আমরা ও বাড়িতে গিয়ে দেখা করেই চলে আসবো। বাহ বাহ দাদু ভাই, বাহ, তুমি বেঁচে থাকো দাদু ভাই, তুমি বেঁচে থাকো। শোনো, শুধু ফিরে এলেই হবে না, এখানে এসে কিন্তু তোমার একটা মস্ত বড় কাজ আছে। হ্যাঁ, আমার কি কি কাজ বলো তো? যা বুঝছি ফুটবল টিমের ক্যাপ্টেনটা তোমাকেই হতে হবে ইকবাল দা। গুড। নিরেট মাথায় একটু একটু বুদ্ধি আসছে দেখছি। আসলে কি বলে তো পিসিমণি, বুঝলে না? আরে আমার সঙ্গে থেকে থেকে না ওর বুদ্ধি খোলতাই হচ্ছে। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস। উফ, এই মেয়েকে যে আমি কি বলবো আমি নিজেই জানি না। সাহেবকে বলছে কিনা নিরেট মাথা, মুখে তো কিছুই আটকায় না। সাহেব আব্বু তো শাসনই করে না, তার লিগাই তো। আমাকে বকছে বলে খুব হাসি পাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এবার হাসি টাসি সব বন্ধ হোক। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি ভার্সেস বাপের বাড়ি, তোমাকে বাঁচাতে হবে। মানে ঠিক বুঝলাম না। আরে বাবা, এই সানডে ফুটবল ম্যাচ হচ্ছে না, বাপের বাড়ি ভার্সেস শ্বশুর বাড়ি, তো তোমাকে তো দায়িত্ব পালন করতে হবে। শোনো, দাদুভাই, না না, দাদুভাইয়ের দরকার নেই, দাদুভাই জানে, দাদুভাইকে প্র্যাকটিস করাতে হবে না। কিন্তু পিসিমণি, নুরি, দিদি ভাই, আরে বাবা, ওদেরকে তো ফুটবলটা শেখাতে হবে, প্র্যাকটিস করাতে হবে। কে করবে? তুমি। জার্সি কিনতে হবে, দ্যাটস অ্যানাদার থিং ইউ হ্যাভ টু ডু। হ্যালো, এরকম হাঁ করে থেকো না, মাছি ঢুকে যাবে তো মুখের মধ্যে। এরা ফুটবল খেলবে, তাও আবার মাঠে নেবে? হ্যাঁ তো, আমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে আমার বাপের বাড়ির লোকের প্রেস্টিজ ফাইট, বুঝেছো তো? বড় প্রেস্টিজ ইস্যু কিন্তু ইকবাল দা। শোনো, আমি তোমার উপরেই ভরসা করি। এই উজবুকটা না কিচ্ছু বোঝে না, বই খাতার বাইরে সারা দিন শুধু বই নিয়ে বসে থাকে। পুঁথিগত বিদ্যা, খেলাধুলোর ধার ধারে না। তো তোমাকেই কিন্তু টিমটাকে তৈরি করতে হবে, সবাইকে ট্রেনিং যা দেওয়ার তুমিই দেবে, বুঝেছো? কিন্তু 4 জনের টিম, মনিরুলও তো আছে, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দেবো। ও যদি মনে করে তাহলে ও খেললেও খেলতে পারে। আর তাছাড়া ওই বাড়ির বড়দা, মেজদা, সেজদা, রাঙাদা, ওরা তো আমাদের টিমেই জয়েন করবে। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট। তার মানে গড়াপেটা ম্যাচ। আই, তুমি একদম পুকুর দালালি করবে না। ফ্রি চয়েস,
যার যে দলে জয়েন করতে ইচ্ছে করবে সে সেই দলে জয়েন করবে। দাদাদের যদি এই দলে জয়েন করতে ইচ্ছে না করে তোরা করবে না, নো চাপ, আমরা লোকজন হায়ার করে নেব। লক্ষ্মী, তুমি কোন দলে জয়েন করবে? অবভিয়াসলি তোমার দলে। সো সুইট, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে। কিন্তু শেষ রক্ষা হবে তো? শেষ রক্ষা বুঝি আর হয় না কথা। কি তুমি কি ব্যাপারে কথা কইতেছো? এই হারে তো হইতাছে খেলার কথা, না বুঝা না শুই না কইয়া দিলে শ্বাস রক্ষা হয় না। কি আর শ্বাস রক্ষার কথা কইতেছো তুমি? আরে আমি খেলার কথাই কইতেছি। অগলটি তো খেলা, কোনোটা ছোট খেলা আর কোনোটা বড় খেলা। তো এই ঘরে বেবাকে শিক্ষক দিয়ে এমন কথা কইতেছে যে এইখান থেকে বেবা কথাই তো আমার কানে গেছে। বাপের বাসার লগে শ্বশুর বাসার ফুটবল ম্যাচ, তো ওই ম্যাচে কেডায় যেতে আর কেডায় হারে এই তো দেখো নে। তাই নুরি, আমি একখান সুখবর দিই। কথা একদিনে আমার ওই দিল্লি যাওয়া পাকা হইল আইজ। দিল্লিতে আবার কি? আসলে যে কথায় কয় না, দিল্লি কা লাড্ডু, মানুষে খাইলেও পস্তায় আর না খাইলেও পস্তায়। তামসা করলাম কথা, তাই দিল্লিতেই আমার সকল কাম। ওই ফুটবল ম্যাচের দিন যদি থাকতে পারি ভালো লাগবো। এমন একখান খেলা দেখানোর সুযোগ আর জীবনে পাবো কিনা তো সন্দেহ। কিছুই তো কওয়া যায় না। শোনো গিন্নি, একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যখন তাদের মেনেই নিচ্ছি তখন আমাদের পরিবার থেকে যেন এমন ব্যবহার করা না হয় যাতে তারা মনে করতে পারে যে তাদের আমরা বাইরে বাইরে করে রাখছি, বুঝছো? তাহলে ছোঁয়া নাড়াতে করে যাবে না, মুসলমান বলে কথা না। মা আমি বলছিলাম কি, মানে দেখো তুমি যখন এতটাই মেনে নিয়েছো তখন বাকিটা মেনে নিতে আপত্তিটা কোথায় বলো? দেখো শরীরখানা কাটলে যে রক্তের নং বেরোবে সে তো একই, শরীরের ভিতরখানাও একই, তাহলে কেন এরকম আলাদা পাঁচ বিচার করছো বলো দেখিনি? না বলছি তুমি যখন এতটাই মেনে নিয়েছো, দেখো এখন তুমি যদি ওই ছোঁয়া নাড়া কথা বলো তাহলে তো তাদের অপমান হবে, তাই না? মানে তাদেরকে এরম ভাবে ডেকে নিয়ে এসে অপমান করা, আমরা তাদের ডেকে এনেছি, মানে তারা তো আর যেচে আসেনি, তাই না মা? মানে কি মা বলো মা? ও মামা, ও মা, একটা কথা বলবো। তোমার আবার কিসের কথা বলো? ও মা, বলতেছিলাম যে তাদের তো বিয়ে হয়েছে, সব হয়েছে, তারা সংসার করতেছে,
আমাদের কাছে তো তারা নতুন, তাই বলছিলাম কি। কি বলছিলে? মা ওই বলছিলাম কি, ওই নতুন জামাই আসতেছে, তাদের বিয়ে হয়েছে, নতুন জামাই বলে কথা, তাদের তো একটু একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করতে হবে না? তাই। কেন? ষোড়শ প্রচারে তো রান্না করা হচ্ছে, হ্যাঁ, অসুবিধা কেন হবে? সবই তো ব্যবস্থা করা হচ্ছে, যে যেমন ফরমাইশ করছে সবই এনে দেওয়া হচ্ছে, তাতেও আদরে তাদের কুল হচ্ছে না। তা তো আপনি করেছেন মা, করেছেন। আপনার কি সংসারে নজর রাখার কোনো দিকে অভাব আছে? তাছাড়া লোক খাওয়াতে আপনি যা ভালোবাসেন তাকে আমরা জানিনি গো, সবাই জানি। নয় করে কত বছর হয়ে গেল এই সংসারে। বেড়াটিকে বলো দেখিনি, হ্যাঁ, কথা নিয়ে এত ভেড়িও নি। হ্যাঁ, বেশ বুঝতে পারছি তখন থেকে একটা কিছু বলার চেষ্টা করছো। জামা কাপড় দেওয়ার কথা বলছো কি? জামা কাপড় দেওয়ার কথা বলছো কি? দেবকোন তাদের যখন ডেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে জামা কাপড় দেওয়া হবে। তুমি অত কথা নিয়ে অত ভেরি। হ্যাঁ, না মা, আমি সে কথা বলছিলাম নি মা। তো ভারী জ্বালায় পড়লুম কথা। তোর মেজ বৌমা তো খুলে কথা বলে নে। বলো না বাপু, বলো না, যদি পারি তো দেব, না পারলে দেব নি। ও বড় মা, তুমি তো ওই তারা আজ আসবে বলে সারা রাত ধরে বরণ ডালা সাজিয়েছো, আমরা ওই হাতে হাতে তোমাকে সাহায্য করেছি। ভরসা ছিল একমাত্র ওই মেজমা। ভেবেছিলাম মেজমা যেমন করেই হোক ওই কথাখানা গিন্নিমার কাছে পারবে আর গিন্নিমার মত আদায় করবে। কিন্তু এখন তো গিন্নিমার যা মেজাজ দেখছি, গিন্নিমা যদি না করে দেয়? না করে দিলে বরণ করা হবে না গো। মনে সব আশা কি পূর্ণ হয় বল দেখিনি? মেয়ের আমার প্রথম বিয়ের সময় তার স্বামী এত অসুস্থ ছিল, গাড়ি থেকে ধরে ধরে নামাতে হয়েছে। বরণ ডালাখানা খালি কপালে ছোঁয়াতে পেরেছিল। তখনই মন খুঁতখুত করেছিল, বেঠিক বেটো সে তো ঠিক লোনি বল, এবলাও যদি বরণ করতে না, মেয়ের আমার কপালে যা আছে তাই হবে। আমি ভেবে কি করবো বল দেখিনি? ও বড়মা, দেখো না, এই আমাদের মেজমা যখন আছে না, আমাদের চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এক আমাদের মেজমা আর আরেক আমাদের নতুন বউ, এই দুজনকার কথা না, এবারই কথা গিনি কেউ ফেলতে পারেনি, কেউ ফেলতে পারেনি। এখন যদি নতুন বউ থাকতো, দেখতে গিনিমাকে কেমন করে মত করিয়ে ছাড়তো। ও বড়মা, তুমি একেবারে ভেবনি কো, ভেবনি। আমাদের মেজমা দেখবে একটা মত করিয়েই ছাড়বে, কি বলো ও মেজমা? বাবা, ওই বলছিলাম কি, ওই সাহসে কুলাচ্ছে নি, তবে তবে যদি অভয় দেন তো বলি। আমার ভয়ে যেন এগুলো মুচ্ছে যাচ্ছে। বলো দেখিনি বাপু, এবার বলতে এলে কিন্তু শুনবো নি মোটে। বলছিলাম কি মা, যে বলছিলাম কি, নতুন জামাই বাড়িতে আসতেছে তো, তাকে একটু বরণ করবো নি মা।
না না, ওসবের কোনো দরকার নেই কো। এমনিতে পাড়ার নোকের একবারে মুখিয়ে আছে মজা দেখার জন্যে। এরপর যদি জামাইকে বরণ করা হয় আর শাঁখ আর উলুর আওয়াজ পায় তারা, বাপ রে বাপ, একবারে পিল পিল করে সে পতঙ্গের মতো এসে আমার এই উঠোনটা করে ভরিয়ে দেবে। যত আ কথা কু কথা কইবে আর আমার মোটে সহ্য হবে নি। না না, ওসবের কোনো দরকার নেই। এমনি তো এতখানি মেনে নিয়েছি, তাতেই তো ঢের। এমন যদি বিয়ে হতো তাহলে না জামাইকে বরণ করা যেত। তো তেমন বিয়ে যখন হয়নি তখন আর আক্ষেপ করে নাভ কি।